হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আল্লাহর সাথে কথা বলেন। কার সাথে? রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি মূসা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে দেখার মতো তোমার চোখের মধ্যে আমি শক্তি দিই নাই। তার মানে দুনিয়ায় দেখবা না, কিন্তু জান্নাতের মধ্যে গেলে আমাকে দেখবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মূসা নবী যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের পাশ দিয়ে যখন তোর পাহাড়ে যাবেন, হঠাৎ করে বন জঙ্গলের একটা হরিণ জঙ্গল মধ্যে মূসা নবীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। মূসা নবীকে যখন দেখলেন, আল্লাহর হুকুমে তার জবান থেকে কথা বের হয়ে গেল। এগুলো আপনারা আমরা বুঝবো না, এগুলোকে নবী রাসূলদেরকে বুঝার মতো ক্ষমতা দিয়েছেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার নইলে ওনারা বোধকে খুবেন দুজুরি ইনফুট হতা হন না, কি না আবার হতা হন না। খোদাই যদি হইতে চাইলে যে ফাতারতে পর্যন্ত মাত বাইরে গুজরা হন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, হরিণ মূসা নবীর জন্য অপেক্ষা। মূসা নবীরে যখন দেখলেন, সালাম দিলেন, দেওয়ার পরে বলেন হুজুর, ও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। ও মূসা, আজকে অনেক দিন হয় বৃষ্টি হয় না, আমাদের জমিনগুলো শুকাইতে শুকাইতে ফেটে গেছে, পানির অভাবে জমিনটা চৌচির হয়ে গেল, ফসল ফলাদি ফলাইতে পারি না, মানুষেরা ফসল ফলাদি পাই না, আমরা পানি শুকাইয়া গেছে, নদীর ধারে গেলেও পানি পাই না। ও মূসা নবী, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহকে একটু করে প্রশ্ন করবেন, আল্লাহ কখন বৃষ্টি দিবে? যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখন বৃষ্টি দিবে? মূসা নবী বললেন ঠিক আছে, আমি যাই, আল্লাহর সাথে একটু কথা বলি, পরে তোমার কথাটা আমি জানাবো। মূসা নবী গেলেন, তোর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলে 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 বলতে বলতে বলতেছেন, আল্লাহ আসার সময় একটা হরিণ, তোমার সৃষ্টি আল্লাহ, একটা হরিণ আমাকে বলতেছে ওদের নাকি বৃষ্টি নাকি হয় না, তারা পানি পাচ্ছে না, এখন আপনি আমাকে বলেছে আপনি বৃষ্টি কখন দিবেন? ও খোদা আরো হইয়ে দে অনাহতে জব দিবেন, একখানা করে হইবেন লাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, মূসা রে, যাও হরিণীকে যাইয়া বলবা 100 বছর পরে বৃষ্টি দিব। হস বছর আরো জোরে হন না, হস বছর 100 বছর। মূসা নবী আল্লাহর সাথে কথা সব শেষ, আল্লাহ থেকে বিদায় নিলেন, তোর পাহাড়ের নিচে এসে জুতাগুলা পরে আবার বন জঙ্গলা দিয়ে রওনা দিলেন। দুনিয়ার মানুষ, হযরতে মূসা নবী যাইতে যাইতে আবার হরিণের সামনে পড়ে যায়। হরিণী আবার সালাম দিয়ে বলে, মূসা আপনি একটু করে বলেন না আল্লাহর সাথে কি বলেছেন, আল্লাহ কি বলেছে? মূসা নবী ডাক দিয়ে বলে, হরিণ জিজ্ঞেস করে লাভ নাই, তুমি বন জঙ্গলার ভিতরে ঢুকে যাও। বলে কেন? কারণ আল্লাহ সহজে এত দিনের ভিতরে বৃষ্টি হবে না। হরিণ ডাক দিয়ে বলে, মূসা রে, বৃষ্টি কখন দিবে আমি এইটাই তো জিজ্ঞেস করেছি, কত বছর পরে দেবে এটা তো জিজ্ঞেস করি নাই। মূসা নবী ডাক দিয়ে বলে, হরিণ রে, আল্লাহকে বলেছিলাম বৃষ্টি নাই, মানুষ জমিনের মধ্যে চাষ করতে পারতেছে না, হরিণেরা পানি পায় না, স্তন শুকাইয়া গেছে, হরিণের বাচ্চা দুধ পায় না, এরকম বলেছি। আল্লাহ বলেছে 100 বছর পরে বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ বলেন না, 100 বছর। এই কথা শোনার সাথে সাথে হরিণ ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। হরিণ কি বলছে? আলহামদুলিল্লাহ। হরিণ কিন্তু আশরাফুল মাখলুকাত নয়, হরিণ কিন্তু সৃষ্টির সেরা জীব নয়, সৃষ্টির সেরা জীব হলাম আমরা। হরিণ যখন বলেছে আলহামদুলিল্লাহ, মূসা নবী অবাক হয়ে গেল, কথা আর লম্বা করে নাই। হরিণ চলে গেছে ঘরে, হরিণ চলে গেছে জঙ্গলে, আর এদিকে
মূসা নবী ঘরে ঢুকতেছে, ঘরে ঢুকতে দেরি আছে, বৃষ্টি হইতে দেরি নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরে ঢুকতে দেরি আছে, বৃষ্টি পড়তে দেরি নেই। আমার মূসা নবী অবাক, কিরি এই মুহূর্তে আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহ বলেছে 100 বছর পরে বৃষ্টি দিবে। মূসা নবী টুকটুক গরম, ওনার রাগ হতে গেছে, কি ব্যাপার, আল্লাহ তো আমাকে বলছে 100 বছর পরে দিবি, এখন কেন দিল? এরকম বলতে 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 আমার আল্লাহ ইলহামের মাধ্যমে মূসা নবীকে বুঝাচ্ছে, মূসা, ও মূসা, তুমি যে বলতেছ আমি আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দিবে বলছি, তোমাকে সত্য বলছি, কিন্তু মূসা রে, তুমি একটু ঘুরে তাকাইয়া দেখো না, জমিন শুকাইয়া গেছে, জমিনের মধ্যে চাষ দিতে পারে না, মানুষেরা পানি পায় না, পশু পাখি পানি খাওয়ার মতো পানি নাই, জমিন শুকাইয়া গেছে। এই মূসা, এই অবস্থায় যখন তুমি হরিণকে বলছো হরিণ আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দিবে, তখন হরিণ বলেছে আলহামদুলিল্লাহ। যখন হরিণ আমি আল্লাহর শুকরিয়া করছে, হরিণ চিন্তা করে নাই আল্লাহ তো চাইলে এখনো দিতে পারতো, আল্লাহ তো চাইলে গতকাল দিতে, আগামীকালও দিতে পারতো, আল্লাহ দিবে না বলতো যে এতগুলা সমস্যা নিয়ে কেমনে থাকবো, এইটা চিন্তা করে নাই। আমি আল্লাহ যে এটার উপরে রাজি। হরিণ যখন শুকরিয়া করছে, আমি আল্লাহর শুকরিয়া করার বিনিময়ে 100 বছর পরে দেওয়া বৃষ্টিকে 100 বছর আগে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। তাহলে এখন আপনি বলেন, হরিণ কি করেছে? শুকরিয়া বলেন না, হরিণ কি করেছে? আল্লাহ শুকরিয়া করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত কি দিয়েছে? বাড়িয়ে দিয়েছে।